আজ থেকে প্রায় 4.5 দশক আগে নফরত কি দুনিয়া কো ছোড়কে মহাপ্রস্থানের পথে পাড়ি দিয়েছেন তিনি। আমাদের জন্য রেখে গেছেন প্যার কি দুনিয়া। কত শত মানুষ তাঁর গানে আনন্দে গা ভাসিয়েছেন, আবার কত কত মানুষ তাঁরই গানে বেদনায় কেঁদে ভাসিয়েছেন। তিনি সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র মোহাম্মদ রফি। তিনি নিজে কখনো নিজের গানে কেঁদেছেন? ইতিহাস বলছে অন্তত একবারের জন্য হলেও রফি সাহেব নিজের গানে নিজেই কেঁদেছেন। আজ আমরা সে কথাই জানব, সে কথাই শুনব। তার আগে একটি অনুরোধ, বিষয়টা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাকে সমৃদ্ধ করবেন। 1968 সাল হিন্দি সিনেমার জগতে ঘটে যায় এক যুগান্তকারী ঘটনা। মুক্তি পায় নীলকমল সিনেমা। এই ছবির সুরকার ছিলেন রবি, গীতিকার ছিলেন সাহির লুধিয়ানভি, গায়ক মোহাম্মদ রফি। স্টুডিওতে রেকর্ডিং চলাকালীন রচিত হয় এক নয়া ইতিহাস। গান গাইতে গাইতে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠেন মোহাম্মদ রফি। বাবুল কি দুआएं लेती जा जा तुझको सुखी संसार मिले, मैके की कभी ना याद आए ससुराल में इतना प्यार मिले। অর্থাৎ বিদায় বেলায় কন্যা হারানো এক বাবা তার মেয়েকে বলছেন, শ্বশুরবাড়িতে তুই যেন অনেক অনেক আদর আর ভালোবাসা পাস, এবং সেই আদর আর ভালোবাসার ভারে বাপের বাড়ির কথা যেন ভুলে যাস, আমি তোকে এই আশীর্বাদই করি। বাবুল কি দুआएं लेती जा গানটি আজও সারা দেশে বিয়েবাড়ির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গানটি শোনার পরে অনেকেই হয়তো চোখের জল লুকিয়ে রাখতে পারেন, কিন্তু রেকর্ডিংয়ের সময় রফি সাহেব কেঁদেছিলেন। চলুন জেনে নেওয়া যাক সে কথা। কী এমন ঘটনা ঘটেছিল সেদিন? গানটি রেকর্ডিংয়ের আগের দিন রফি সাহেবের মেয়ের কন্যাদান অনুষ্ঠান হয়ে গেছে। তার ঠিক দুদিন পরেই মেয়ের বিয়ে। সে চিরকালের মতো বাবাকে ছেড়ে শ্বশুরবাড়িতে চলে যাবে। এ কারণেই মেয়ের কথা মনে পড়তেই তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন। স্টুডিওতে এই দৃশ্য দেখে উপস্থিত সকলে বিস্ময়ে হতবাক হয়ে যান। মনোযোগ সহকারে শুনলে গানটির শেষাংশে এসে মোহাম্মদ রফির কণ্ঠস্বরের তারতম্য পরিষ্কার বোঝা যায়। জনপ্রিয় গানগুলির মধ্যে বাবুল কি দুआएं लेती जा অন্যতম শ্রেষ্ঠ গান। পরবর্তীতে গানটি জাতীয় পুরস্কারে ভূষিত হয়।